হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আলোচনা করব ডিএসই পলিটিক্যাল সায়েন্স 6 সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স 6 সেমিস্টারের একটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের প্রশ্ন কি বলছে? পঞ্চায়েত সমিতির ক্ষমতা ও কার্যাবলী, পঞ্চায়েত সমিতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কি বলছে? পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর হলো পঞ্চায়েত সমিতি। দ্বিতীয় স্তর হলো পঞ্চায়েত সমিতি। প্রথম স্তর হচ্ছে পঞ্চায়েত, দ্বিতীয় স্তর হচ্ছে পঞ্চায়েত সমিতি, তৃতীয় স্তর হচ্ছে জেলা পরিষদ। এই তিনটি স্তর নিয়ে কিন্তু পঞ্চায়েত ব্যবস্থা গঠিত হয়। আচ্ছা, কি বলছে? দ্বিতীয় স্তর হচ্ছে পঞ্চায়েত সমিতি। সাধারণত প্রত্যেকটি ব্লকে একটি করে পঞ্চায়েত সমিতি থাকে। প্রত্যেকটা ব্লকেই কিন্তু একটি করে পঞ্চায়েত সমিতি থাকবে। ব্লকের নাম অনুসারে সেই পঞ্চায়েতের কি হয়? নামকরণ হয়। পঞ্চায়েত সমিতির নামকরণ হয়। ব্লকের সার্বিক উন্নয়নের দায়িত্ব পঞ্চায়েতের সমিতির উপর ন্যস্ত থাকে। তারপর বলছে কি কি ক্ষমতা পঞ্চায়েত সমিতির উপর থাকে, সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব। কি বলছে? পঞ্চায়েত সমিতির হাতে যেসব বিষয়গুলি থাকে সেগুলি কি কি? এক নম্বরে কি বলছে? কৃষি, কুটির শিল্প, পশুপালন, সমবায় আন্দোলন, গ্রামীণ ঋণদান, জল সরবরাহ, জনস্বাস্থ্য, হাসপাতাল, ঔষধালয় স্থাপন, যানবাহন, প্রাথমিক বয়স্ক শিক্ষা, তারপরে ছাত্র কল্যাণ, সমাজ কল্যাণ ইত্যাদি কার্যাবলী কিন্তু প্রসারের, উন্নতি এবং উদ্দেশ্য পরিকল্পনার জন্য কি করতে পারে? পঞ্চায়েত সমিতি সাহায্য করতে পারে। তারপরে কি বলছে? পঞ্চায়েত সমিতির অধীনস্থ যে কোনো প্রতিষ্ঠান বা সংগঠন পরিচালনা করা পঞ্চায়েত সমিতি সাহায্য করতে পারে। তারপরে বলছে গ্রাম পঞ্চায়েতের বাজেট পরীক্ষা বানানটা ভুল আছে, দীর্ঘিকার হবে, পরীক্ষা ও অনুমোদন করা পঞ্চায়েত সমিতির একটি কাজ। তারপরে যে জেলা পরিষদের পরিচালনাধীন জেলা প্রতিষ্ঠানগুলির দেখাশোনা করাও কিন্তু পঞ্চায়েত সমিতির একটি কাজ। তারপর বলছে গ্রাম পঞ্চায়েত ও জেলা পরিষদকে আর্থিক সাহায্য করে পঞ্চায়েত সমিতি। কি? গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদকে কি করে? পঞ্চায়েত সমিতি আর্থিক সাহায্য করে। তারপরে কি বলছে? রাজ্য সরকার কর্তৃক আরোপিত যে কোনো প্রকল্প কার্যক্রম পরিচালনা করতে পারে পঞ্চায়েত সমিতি। তারপরে কি বলছে? রাজ্য সরকার ব্লকের মধ্যে অবস্থিত যে কোনো রাস্তা, সেতু, খেয়াঘাট, বাড়িঘর কিংবা অন্যান্য সম্পত্তির নিয়ন্ত্রণ ও পরিচালনার দায়িত্ব কার থাকে? পঞ্চায়েত সমিতির হাতে থাকে। তারপরে বলছে ব্যক্তিগত মালিকানাধীন কিংবা অন্য কোনো কর্তৃপক্ষের অধীন যে কোনো রাস্তা, পুষ্করিণী প্রভৃতি নিয়ন্ত্রণ ও পরিচালনার দায়িত্ব কিন্তু পঞ্চায়েত সমিতির উপর থাকে। তারপরে কি বলছে? পঞ্চায়েত সমিতি নিয়ন্ত্রণাধীন যে কোনো রাস্তা ও সাময়িকভাবে বন্ধ রাখতে বা রাজ্য সরকারের অনুমোদন ক্রমে স্থায়ীভাবে বন্ধ করে দিতে পারে কিন্তু পঞ্চায়েত সমিতি। তারপরে কি বলছে? রাজ্য সরকার কর্তৃক ঘোষিত যে কোনো ক্ষতিকারক বা বিপজ্জনক ব্যবসা চালানোর জন্য কি করে? লাইসেন্স প্রদান বা তা নবীকরণ করতে পারে। এই ছিল প্রশ্নটির উত্তর। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাও, আমি কিন্তু সে বিষয় নিয়ে আবার আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।